আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখতেছি এখানে আসতেছেন, তো আসলে এই যে এই জায়গায় এসেছেন আপনি, এই জায়গাটার নাম কি একটু বলেন তো? এই জায়গাটার নাম আমরা আগে থেকে জানি যে সরকার পুকুর। আচ্ছা। সরকার পুকুর নামে পরিচিত, কিন্তু কেন সরকার পুকুর নামে পরিচিত এটা আমরা জানি না। এখানে পিকনিক হয়, এখানে মোটামুটি একটা আনন্দের একটা জায়গা, ভালো লাগে আর কি, সবাই আসে। আর এই যে এই পুকুরটা যে আসলে কার নামে আছে, কি অবস্থায় আছে এটা জানি না। এই যে দুই সাইডে রাস্তা, মানে ঘাট করা আছে, একদম রাজার আমলে করা সম্ভবত, সেই রাজারা যাওয়া আসা করতো, এরকম কোন জমিদার হইতে। কিন্তু তো ওইখানে কি যাওয়া যাবে? ভালো আছে, যাওয়া যাবে? এখানে যাওয়া আচ্ছা, যাবে। চলেন একটু দেখি বিষয়টা আমরা। এখানে যাওয়া যাবে, সুন্দর একটা জায়গা। এটা সম্ভবত রাজার আমলে তৈরি করা, এটা তাই না? আরো সুন্দর ছিল, হয়তো বা কোনো জমিদাররা তৈরি করছে এটা। আরো হ্যাঁ, সুন্দর হ্যাঁ। ছিল, আস্তে আস্তে কি কেমন মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে চুন সুরকি দিয়ে তৈরি করা। এটা হচ্ছে চুন সুরকি দিয়ে তৈরি করা। হ্যাঁ, এটা চুন সুরকি দিয়ে তৈরি করা, অনেক দিন আগেকার কথা। আস্তে আস্তে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। তবে এখন শুনছি যে কোনো মালিকের আওতায় আছে, মনে হয় কোনো মালিকানার আওতায় আছে, এটা আর কি শুনছি। এটা যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এটা সংরক্ষণ করতো তাহলে আরো সুন্দর থাকতো। হয়তো বা এটা, কিন্তু আসলে তো এটা তো মালিকের আওতায়, মালিকানা, এটা তো আর কি অন্য কেউ নজর হয়তো বা দিবে না, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরকার পুকুরের সেই সুন্দর একটি দৃশ্য ছিল। এখানে সানবাঁধানো ঘাট যাকে বলা হয়, সানবাঁধানো ঘাটের কিছু অংশ এখানে অবশিষ্ট আছে, এপাশে ভেঙে গেছে, সংরক্ষণের অভাব বর্তমান বাংলাদেশে। তো আমরা এখানে আসতাম ছোটোবেলায় যে পিকনিক টিকনিক করার জন্য। ওই সাইডে অনেক সুন্দর জায়গা আছে, অনেক বড় একটি পাড় তৈরি করা হয়েছে এখানে। তো আমরা ওইদিকে আমরা করতাম, ওই যে পিকনিক করার জন্য আসতাম, অনেকেও আসে এখানে পিকনিক করার জন্য। খুবই সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, এটি ছিল রাজশাহী জেলা দুর্গাপুর থানা সরকারপুকুর এলাকা, যেটি সিংহা বাজার দিয়ে ঢুকে হাতের বামের দিকে ঢুকতে হয়। সেই একটু সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোর ভিতরেই এই পুকুরটা পড়বে। তো বন্ধুরা, দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।